কয়েকদিন আগে কলিকাতায় কোনো একজন খেলোয়াড় এসেছিল, জানেন? দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে, তার পছন্দ তার কাছে, আমি একটু ইখতিলাফে যাচ্ছি না, তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম। একদম অতি সত্য কথা বলছি, অতি সত্য কথা বলছি। কেন? ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে, ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে, ওদের দ্বারা উলঙ্গপনা রেপ বাড়ছে, ওদের দ্বারা সমাজের কোনো গরিবের কোনো কল্যাণ হয় না, ওদের দ্বারা সমাজে কোনো সভ্যতা, জাস্টিস, ইনসানিয়াত আসে না, ইনসাফ আসে না। যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ, ইনসানিয়াত আসে না, তাদেরকে আমরা ছিঁড়া জুতোর থেকেও মূল্য কম দিই। কিন্তু যার ভালোবাসা তার কাছে, আমি তাদের উপরে আঘাত করছি না, কারো প্রেমে আঘাত করছি না, কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেশায় ছুটছো, কাদের পিছনে ছুটছো? কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল যাদের লোক নামই ভুলে গেছে, যাদের খেলা কেউ দেখতেও যায় না, যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই, তারা এলে কেউ গুরুত্বও দেয় না। আজকে যার গুরুত্ব দিচ্ছে, কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে। কিন্তু খেয়াল করে দেখো, 100 বছর কম বেশি হয়ে গেল, মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত, শেখুল বাঙ্গাল, পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে। 100 বছর চলে যাওয়ার পরেও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে, শুধু মুসলমান নয়, নেতা কেতা সবাই আবু বকর, আবু বকর, আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, বোঝো, বোঝো দাদা হুজুর কেন, তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল, কেন? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই আব্বাস সিদ্দিকী তোমাকে ওই একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও আমিনার লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। 800 বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসেছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তাশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেনি। একাই আসছে, আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 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 39 জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম, পিএম, ডিএম, এম, জেএম আছে, সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয়, সবাইকেই সম্মান জানাতে হয়। এর কারণ কি?
তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফোতল ছুঁড়েছে? কোনদিন শুনেছেন জলসা মাহফিলে ভিড় হওয়ার দরুন আব্বাস সিদ্দিকী তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে? না, কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে, কেন গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি গোলাম হও আমার নবী, হবে না? গোলাম হও, বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও। আমার নবী পাকের গোলামি যারা করেছে যুগে যুগে তাদের দাম আল্লাহ এত বাড়িয়েছে, আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লেখা আছে। হাবশি দেশের একটা কালো যুবক, কি না আপনারা সবাই জানেন, দেখুন শুধু বলেছি হাবশি দেশের কালো যুবক, সবাই বলছে বেলাল। কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান। দেখুন সবাই, কবেকার ঘটনা এটা? প্রায় 1450 বছর। সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? সিএম ডিএম কিছু ছিল নাকি? বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল নাকি? কিচ্ছু ছিল না, শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল, ব্যাস। 1450 বছর আগে সৌদির বুকে যাও, আজও সৌদি হুকুমতকে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয়, কেন এরা বেলালের উত্তরসূরি, বেলালের বংশের লোক, তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? শুনছো তো আমার কথা, বুঝছো তো ভাই? তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও, মূল্য বাড়াতে চাও, দাম যদি বাড়াতে চাও, একটাই জায়গা রসুলের গোলাম হও। নাই আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল, তাদের কোনো দাম নাম গন্ধ চর্চা কিছু আছে? জোরে বলো। অথচ হাবশি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি, ঠিক না বেটি? অথচ তিনি কোনো প্রেসিডেন্টও ছিল না, তিনি কোনো বড় খেলোয়াড়ও ছিল না, তিনি কোনো বড় গায়কও ছিল না, তিনি ছিলেন একটাই পরিচয়, গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে, আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল। একদিন সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন, আজাদ করে দিলেন। সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হুজুরের গোলামিতে। আল্লাহ তার সম্মান এত দিয়েছে, আল্লাহ নবী বলছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না তার মা থেকে দূরে সরে যাবে ততক্ষণ তাকে কিন্তু চিলে ছো মেরে নিয়ে যেতে। তা আল্লাহর রহমত থেকে, নবীর সুন্নাত থেকে যতক্ষণ না আমরা দূরে সরে যাব, এই দুনিয়ায় মানবরূপী চিলগুলো আমাদেরকেও ছো মেরে নিয়ে যেতে পারবে না। এজন্য তারা হাজারো চক্রান্ত করে আমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, নতুন প্রজন্মের যুবক এবং যুবতীরা একটু হলেও কিন্তু ব্যাকে ফিরছে। কি মনে হচ্ছে? একটু হলো ব্যাকে ফিরছে, কিন্তু এটা পুরো ফিরতে হবে। ফিরে আমাদেরকে একটাই রাস্তা, আমাদের যে রাস্তা
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির রাস্তা, হুজুরের প্রেম ও আদবের রাস্তা। আরে যে আমার নবীর হয়েছে, যে নিজেকে নবীর গোলাম বানাতে পেরেছে, দুনিয়া তো বাদশাহী করেছে, আজও করছে, এবং কিয়ামতের মাঠেও তার বাদশাহী থাকবে, আখিরাতেও তার বাদশাহী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুসলমান দাবিদার, আমি অমুসলিমের কথা বলছি না, তারা প্রকাশ্য স্বীকার করে নিয়েছে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, দিন মানি না। তাদের জন্য যা ফয়সালা আল্লাহ করার সে করে রেখেছে। কিন্তু আমরা দাবিদার, আমরা ইসলামের অনুসারী। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছে, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আমাদের যে ডিউটি, আমাদের যে কাজ, আমাদের যে মিশনের জন্য আল্লাহ পাঠিয়েছে, ওই মিশন ছেড়ে দিয়ে আজ আমরা অন্য পথে চলে গেছি। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে জালিমদের শাসকের হাতে মিটিয়ে দেব, তোমরা যদি আমি আমার হাবিবকে ভুলে অন্য কারো তাবেদারি করো। আমরা আল্লাহর পাঠানো মিশন থেকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আর আমাদেরকে পথভ্রষ্ট করছে কারা? তারা যারা আমাদের দুনিয়ার জমিনে কৃতদাস দাসী বানাতে চায়। জানে যারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি থেকে সরানো না যায়, তাহলে আজকের দিনেতেও ফারুকে আজমের উত্তরসূরিরা, আজকের রোমের, আজকের কিসরা কাইসারের, আজকের আবু জেহেলের, এরা ঠান্ডা করতে বেশি সময় লাগবে না। তাই আমাদেরকে বড় প্ল্যান মাফিক তারা গান ধরিয়ে দিয়ে আল্লাহ থেকে সরাচ্ছে, মেলা ধরিয়ে আল্লাহ থেকে সরাচ্ছে, জুয়া ধরিয়ে আল্লাহ থেকে সরাচ্ছে, ফাংশন ধরিয়ে আল্লাহ থেকে সরাচ্ছে, সিনেমা নেশায় আমাদেরকে রেখেছে। কেন আমরা যদি নেশাতে না থাকি, তাহলে তাদের অন্যায় অত্যাচারে সমাজে টিকে থাকতে পারবে না। এ উম্মতে মুহাম্মাদি, এ আমার ভাইয়েরা, এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, আমাদের ডিউটিটা কি? আমাদেরকে আল্লাহ কেন পাঠালো? আজকে এই জমিনে হাজারো মা কাঁদছে, ওই মায়ের চোখের পানি মুছানোটাই হলো উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। এজন্যই তো আমরা খায়রুল উম্মাহ। আজকে হাজারো বিধবা কাঁদছে, আজকে হাজারো এতিম কাঁদছে, আজকে হাজারো বোন রেপ হচ্ছে, আজকে জমিনে হাজারো গরিবের ঘর উজাড় হচ্ছে, আজকে হাজারো ঘরের যুবক ছেলে মিথ্যা মামলায় জেলে চলে গিয়ে সেই ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য খায়রুল উম্মাহ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ যারা এতিমদের লুটছে, বিধবাদের লুটছে, নারীদের অত্যাচার করছে, গরিবদের ঘর উজাড় করছে, সমাজে অন্যায় অত্যাচার করছে, তারাই আমাদেরকে নেশাতে জড়িয়েছে, তারাই আমাদেরকে খেলা মেলা গান যাত্রা ফাংশনের মধ্যে জড়িয়েছে। ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে মেলায় ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে গানে ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে জুয়া সিনেমায় ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবকে লুটতে ডাকে, ওই ব্যক্তি আপন নয় যে নারীর অধিকার হরণ করতে ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবদের উপরে অত্যাচার করার জন্য ডাকে। এ উম্মতে মুহাম্মাদি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই,
তোমার প্রকৃত আপন তো সে যে তোমাকে ডাকে আসো, গরিবের জন্য জীবন কুরবান করো, বিধবাকে বাঁচাবার জন্য লড়াই করো, নারীর অধিকারের জন্য লড়াই করো। কেন? এখনো হলো আমিনার লালের সুন্নাত, এখন আমিনার লাল করেছে। তুমি যদি নবীর কাজ করো তাহলে নবীর প্রকৃত প্রেমিক তুমি হবে। আর নবীর প্রেমিককে রাসূল বলছে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, এ দুনিয়ার রং তামাশা রঙিনে ছোট হুজুর পীর কেবলা বলতেন, তোমরা যারা আমার ভাই হও তোমাদের ছোট দাদু যান যে গিলটি চমকে সোনা ভুলে গেলে, গিলটি এখন এত চমক দিচ্ছে মানুষ সোনাটাই ভুলে গেছে, গিলটি পড়ে ঘুরছে। এই দুনিয়ার লোভ লালসাতে আমরা আখিরাত ভুলে গেলাম। কত বছরের জিন্দেগি? 50, 60, 70, 80? বলো। আজকে জন জন ছেলে নেশাগ্রস্ত, জন জন ছেলে ডিপ্রেশনে আত্মহত্যা করছে, জন জন ছেলে বাপ মার সঙ্গে ভালো সম্পর্ক নেই, জন জন ছেলে সংসারে তাদের অশান্তি হচ্ছে, জন জন ছেলে খাটার সময়ে না মেহনত করে হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে। এই সব কিছুর পিছনে একটাই কারণ, তোমাদেরকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে তারাই তোমাদেরকে মিটাতে চাইছে। আমরা উলামারা তোমাদের দুশমন নয়, আমরা উলামায়ে হক যারা আল্লাহ রসুলের পক্ষে যারা ডাকে আমরা তোমাদেরকে বাঁচাতে চাই। তোমরা দুনিয়ার রঙিন নেশায় ভাবছো খুব ভালোভাবে কাটছি না যুবক, এ দুনিয়া বড় কঠিন জায়গা। মুরব্বীদের কাছে কখনো বসবে, জিজ্ঞেস করবে, তোমার দাদুদের কাছে বসবে, নানাদের কাছে বসবে, এ দুনিয়া যে কত বড় প্রতারণার জায়গা, কত বড় যে ধোঁকার জায়গা, কত বড় যে স্বার্থপরের জায়গা, তাদের কাছে বসবে কেন? তারা তোমার থেকে 50 বছর বেশি দুনিয়াদারি করছে। শুনছো আমার ভাইরা, একদম ধ্বংসের মুখে আমরা চলে এসেছি, একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। যাদের জন্য আমরা উলঙ্গ হলাম, যাদের জন্য আমরা নবী হারালাম, যাদের জন্য আমরা আল্লাহ হারালাম, যাদের জন্য আমাদের বোনেরা পর্দা শেষ করে দিল, যাদের জন্য আমাদের সংসারে অভাব তৈরি হলো, যাদের জন্য আমরা বিমারিত হয়ে বসে আছি, যাদের জন্য আমাদের মেন্টালিটি আজ চঞ্চল হয়েছে, তারা সবাই কিন্তু আজ আমাদের কিন্তু এই দুর্দশাতে দায়ী। এবং তারা এই বিপদের সময় আমাদের কিন্তু কেউ পাশে নাই। খেয়াল করে দেখো, আজ আমার মসজিদ ধ্বংস হচ্ছে, যাদের জন্য চিল্লেছিলাম এতদিন তারা কেউ আজ আমাদের পাশে নাই। আজ আমার মাদ্রাসা চলে যাচ্ছে, যাদের জন্য ভাই ভাইকে খুন করলাম তারা কিন্তু আজকে আমাদের পাশে কেউ নাই। আজ আমরা দুনিয়াতেও একটু যদি রাজকীয় ভাবে ভালো মন্দ দেখা পয়সা গাড়ি বাড়ি যদি থাকতো তাও না হতো, সব হারিয়ে ফেললাম। এবারে আমাদের আখিরাতটাও ধ্বংস হতে চলেছে, কবরটাও আযাবে জাহান্নামের গর্ত হতে চলেছে। এই জায়গা থেকে যুবক, আজ যখন জলসায় এসেছো অঙ্গীকার করো, তওবা করো। নাই হাজারো জলসা দিয়ে হাজারো জলসা শুনে কোনো লাভ নাই যদি নিজে থেকে তুমি পরিবর্তন হতে যদি না চাও। আজকে এখানে যতগুলো যুবক বসে আছো, পর্দার আড়ালে যতগুলো বোন শুনছো, যদি একটুখানি আব্বাস সিদ্দিকীর প্রেম তোমার দিলে থাকে, ওই ভালোবাসার দাবি করছি, আজকের এই মজলিসে বসে তওবা করো যে আল্লাহ ভুল অনেক করেছি, মুখ দেখাবার মতো উপায় নেই, তবে আজকে ওয়াদা করছি বাকি যতদিন বাঁচবো, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, কিছু জানো নাকি কতদিন বাঁচবে? বাকি যতদিন বাঁচবো ওয়াদা করছি আমিনার লালের দিনের পাহারাদার, আমিনার লালের গোলাম হয়ে বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সহমত যারা হতে পারবেন হাত তুলে সাক্ষী দেন।
ঠিক বলছেন? কথাও ঠিক বলছেন তো নাকি? আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, এদেরকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করেন, এদেরকে আপনার হাবিবের পেয়ারা উম্মত হিসেবে কবুল করেন। বলুন আমিন।